সেন্টেন্স কানেক্টরের এই পর্বে আমরা দেখব যে কারণ বোঝাতে যে ধরনের সেন্টেন্স কানেক্টরস কিংবা লিঙ্কিং ওয়ার্ডস বা কনজাংশনগুলো বসে তার একটা তালিকা এবং তার প্রয়োগ। তো তুমি অবশ্যই আমাদের লেকচারগুলো প্লেলিস্টে গিয়ে লেকচার 1, 2, 3, 4, 5 এভাবে দেখবা, তাহলে সেন্টেন্স কানেক্টর বুঝতে তোমার জন্য কোনো কষ্ট হবে না। তো সেখানে যে পার্ট 1, পার্ট 2 এভাবে সিরিয়াল দেওয়া আছে, ওগুলো দেখলে সুবিধা হবে কি, একটা লেকচারের সাথে আরেকটা লেকচারে কিছু মিল থাকে এবং একটা লেকচারের সাথে একটার সাথে অনেকগুলো সম্পর্ক জিনিস থাকে, ওই জিনিসগুলো বুঝতে তোমার সুবিধা হবে। তো কথা না বলে শুরু করি আজকের লেকচারটি। তো কারণ প্রকাশ করতে যে সকল লিঙ্কিং ওয়ার্ডস বসে তার মধ্যে প্রথম 1 নম্বর হচ্ছে সিন্স, বিকজ, অ্যাজ, অর্থ হচ্ছে যেহেতু বা কারণ। তো আমরা বেশিরভাগ সিন্স, বিকজ, অ্যাজ এই 3টা শব্দ ব্যবহার করি। তো বেশিরভাগ আমরা অনেকে সিন্সটাই ব্যবহার করি এবং এটা ব্যবহার করি, এটা খুব কমই ব্যবহার করি, এইটাও ব্যবহার হয়। তো দেখো এখন যেমন দিয়ে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে যোগদান করতে পারছিল না। সিন্স, বিকজ, অ্যাজ যে কোনো একটা, হি ওয়াজ ইল কারণ যেহেতু সে কী ছিল, অসুস্থ ছিল। ওকে, পরবর্তী হচ্ছে হোয়াই, কেন, কী জন্য। আই ডোন্ট নো আমি জানি না। হোয়াই হি কেম হিয়ার কেন সে এখানে এসেছিল। এই যে কী জন্য সে এখানে এসেছিল বা কেন সে এখানে এসেছিল আমি জানি না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কনজাংশন হচ্ছে কোনটা, হোয়াই, আর এখানে হচ্ছে সিন্স, বিকজ। এই যে একদম সিম্পলি আমরা এই জিনিসগুলো চাইলে ব্যবহার করতে পারি। তবে সেন্টেন্স কানেক্টর বুঝতে গেলে তোমার অবশ্যই আগে লিঙ্কার্সের বা এই সকল ওয়ার্ডগুলোর অর্থগুলো তোমাকে বুঝতে হবে এবং যেই সেন্টেন্সে প্রয়োগ করবা ওই সেন্টেন্সের আগে এবং পরে ওই সেন্টেন্সের মধ্যে কী ভাব প্রকাশ করছে বা কী বোঝাতে চাচ্ছে ওই জিনিসগুলো আগে তোমাকে বুঝতে হবে, তারপর তুমি কানেক্টরস সহজে বসাতে পারবা। তো এর জন্য তোমার যেটা ফার্স্ট দরকার সেগুলো হচ্ছে আমি যে পার্টস 1, পার্ট 2, 3 করে দিচ্ছি, তুমি সবগুলো কানেক্টর তোমার খাতায় লিখে অর্থগুলো মুখস্থ করে ফেলবা। আমরা এই রুলসগুলো শেষ করার পরে পরবর্তীতে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে একদম প্রতিটা সেন্টেন্স অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো যে কেন এই কানেক্টরসগুলো মানে বসলো বা কী জন্য এখানে বসাতে হবে, প্রতিটা লাইন ব্যাখ্যা করে আমরা বোঝানোর চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।